আমি যখন চায়নাতে যাই তো ওইখানে দেখার পরে আমার একটা আগ্রহ জন্মায় আমি পরীক্ষামূলক প্রথম ভাবে শুরু করি। আলহামদুলিল্লাহ এবার টার্গেট আছে যে এখান থেকে ইনশাল্লাহ আমি 4.5 লাখ টাকার মতো ফল বিক্রি করতে পারবো। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কে না চায়, তবে স্বপ্ন পূরণ করতে প্রয়োজন কঠোর পরিশ্রম। আর সেটি করে দেখিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের দেলোয়ার হোসেন দিলু। 2019 সালে ব্যবসার কাজে চীনে গিয়ে চায়না জাতের ছোট কমলার বাগান দেখে নিজ এলাকায় বাগান তৈরির উদ্যোগ নেন দেলোয়ার। দেশে ফিরে 140টি চারা সংগ্রহ করে গড়ে তোলেন চায়না কমলার বাগান। গেল 2 বছরে কমলা বিক্রি করে খরচ বাদে আয় করেছেন প্রায় 3.5 লাখ টাকা, সৃষ্টি করেছেন বেশ কয়েকজনের কর্মসংস্থান। আমার ব্যবসায়ের কাজে আমি যখন চায়নাতে যাই তো ওইখানে দেখার পরে আমার একটা আগ্রহ জন্মায় আমি পরীক্ষামূলক প্রথম ভাবে শুরু করি। আমি এই বাগানটা মূলত 2019 সালে প্রথমে 140টা ফলের গাছ দিয়ে শুরু করি, যদিও এখন আমার মিশ্র বাগান। তো তারপরে আলহামদুলিল্লাহ তো আমি 2022 সালে রেজাল্ট পাওয়ার পরে থেকে তো আমি আরো বাগানের পরিধিতি বাড়াইতে থাকি। আমার বাগানের আয়তন এখন প্রায় 6.5 একর। গত বছর আমার বিক্রি ছিল আপনার 2.5 লাখ টাকা, 2,60,000 টাকার মতো। বর্তমানে দেলোয়ারের রয়েছে 6.5 একর জমির মিশ্র ফল বাগান। চলতি মৌসুমে বাগানের চায়না কমলা বিক্রি করে 4.5 লাখ টাকা লাভের আশা করছেন তিনি। তো 22 সালে আমার এই 140টা গাছ থেকে, তখন গাছটা একটু ছোট ছিল, তখন আমার বিক্রি ছিল প্রায় 1.5 লাখ টাকার মতো। তো আলহামদুলিল্লাহ তারপর আমি গত বছর এখানে যে মিশ্র বাগান ছিল, যেহেতু পেয়ারা গাছগুলো সব কেটে দেওয়াতে গাছগুলো আরো দ্রুত বড় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এইবার গাছের ফলন গতবারের চেয়ে প্রায় অনেক বেড়ে গেছে। তো এবার আমার টার্গেট আছে যে এখান থেকে ইনশাল্লাহ আমি 4.5 লাখ টাকার মতো ফল ইনশাল্লাহ বিক্রি করতে পারবো সর্বসা করলে। দেলোয়ারের এই বাগানের কথা জানতে পেরে দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। ভবিষ্যতে কমলা চাষ করে সফল উদ্যোক্তা হওয়ার কথা জানান তারা। আমি গাজীপুর থেকে এসেছি, আমি একজন স্টুডেন্ট। আমি এখানে আসলে ফেসবুক দেখে উদ্বুদ্ধ হয়েছি এখানে আসার জন্য, যে এরকম বিদেশি একটা ফল যেটা বাংলাদেশের মাটিতে হচ্ছে, এবং আমিও এখান থেকে উদ্বুদ্ধ হচ্ছি যে নেক্সট ডে যদি আমি পারি তাহলে হচ্ছে আমার ওখানে যেন আমি এরকম গাছ লাগাতে পারি এবং নিজে সচ্ছল হতে পারি, আশেপাশের মানুষকেও যেন এটা স্বাদ দিতে পারি। আমি এখানে দিলু এগ্রো ফার্মের যে কমলা বাগান দেখতে আসছিলাম, এখানে এসে দেখলাম যে আসলে সত্যিকারেই বাজারে যে কমলাটা আছে তার চেয়ে মানও ভালো। তো এইটা আমি খেয়েও দেখেছি। তো এখন আমার চিন্তা ভাবনা আছে যে আমি ভবিষ্যতে আমি আমার যে প্রতি জায়গাগুলি আছে সেগুলোর মধ্যে আমি এই কমলা বাগান চাষ করব। কমলা চাষে দেলোয়ারকে প্রতিনিয়ত পরামর্শ প্রদান করছেন উপজেলা কৃষি অফিস। তাদের আশা সম্ভাবনাময় এই চায়না কমলা চাষ বৃদ্ধি পেলে কমবে বিদেশ থেকে আমদানি। আমরা আসলে একটা বাগান স্থাপনের পূর্বে প্রথমেই আমরা স্থান নির্বাচন করি। চাষের শুরুর আগেই মাটির পিএইচ ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করে নিতে হবে। মাটি পরীক্ষা শেষ হওয়ার পরেই আমরা কিভাবে সে চারাগুলা রোপণ করবে, তারপর কতটুকু পরিমাণ গর্ত করবে, কত দূরত্বে লাগাবে, সে পরামর্শগুলা দিয়ে থাকি। দেশে চায়না জাতের ছোট কমলার ব্যাপক সম্ভাবনা থাকায় কমলার বাগান ছড়িয়ে দিয়ে উদ্যোক্তা তৈরি করবে কৃষি বিভাগ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। উপমা রায়, সোনালী নিউজ।